হ্যালো ফ্রেন্ডস, লক্ষ্মী কিচেনে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি তোমাদের সঙ্গে আলু বেগুন দিয়ে ভোলা মাছের সর্ষে ঝাল রেসিপি শেয়ার করব। তোমরা ভিডিওটি না টেনে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। এখানে আমি ভোলা মাছ নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম। এখন আমি হলুদ মাখিয়ে দিচ্ছি। আর এখানে আমি 3টে বড় সাইজের আলু লম্বা করে কেটে রেখেছি আর একটা বেগুন। এরপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। মাছগুলো এক পাশ হয়ে যাবার পর আমি এক পাশ উল্টে নিচ্ছি। এবার আমি মাছগুলোকে নামিয়ে নেব। মাছগুলো নামানো হয়ে যাবার পর ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে দেব। তোমরা এই রেসিপি বাড়িতে অবশ্যই বানাও। ভোলা মাছ দিয়ে অনেক রকম রেসিপি বানিয়েছো। তোমরা আমার এই ভিডিওটি দেখে প্রত্যেকটা স্টেপ দেখে দেখে তোমরা এই রেসিপি অবশ্যই বাড়িতে বানাও। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আলু আর বেগুনগুলোকে আমি কষিয়ে নিয়েছি। বেগুনগুলোকে এবার আমি নামিয়ে নেব। এবার আমি ওই কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম ফোড়ন। দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি আমার আগের ভিডিওতে ভোলা মাছের তেল ঝাল রেসিপি শেয়ার করেছি, অবশ্যই তোমরা সেটা দেখে নিও। পেঁয়াজগুলোর মধ্যে আমি লবণ দিয়ে দেব, যাতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি কষানো হয়ে যায়। লবণ দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই আমার পাশে থেকো। কিছু সময় ঢাকনা দিয়ে রেখেছিলাম, এরপর ঢাকনা খুলে আবার আমি নাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো আদা রসুন বাটা। পেঁয়াজ আর আদা রসুনগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো টমেটো সস। এখানে তোমরা টমেটো সসের পরিবর্তে টমেটো কুচি দিতে পারো বা টমেটো পেস্ট করেও দিতে পারো। এরপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। দিয়ে আবার আমি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম চিনি। চিনি অবশ্যই মশলা কষানোর পর দিতে হবে, না হলে তেলের মধ্যে দিলে চিনিগুলো পুড়ে যাবে। এরপর দিয়ে দিলাম জল। জল অবশ্যই তোমরা তোমাদের প্রয়োজন মতো দেবে। এখানে আমি ছোট কাঁচের বাটিতে 4 বাটি মতো জল অ্যাড করেছি। যেহেতু ঘন একটা গ্রেভি থাকবে তাই বেশি জল আমি দিচ্ছি না। ঝোল ফুটে যাওয়ার পর আমি ভেজে রাখা আলু আর বেগুনগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি কিছু সময় ঢাকনা দিয়ে রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো সরষে বাটা। সর্ষে বাটা অবশ্যই শেষে দিতে হবে, নাহলে কিন্তু আগে থেকে দিলে
ঝোল কিন্তু তেতো হয়ে যাবে, তার জন্য আমি সর্ষে বাটনা সবার শেষে দিয়েছি। দেওয়ার পরে একটু ফুটিয়ে নেওয়ার পর মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দশ মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। আলু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা, এই সরষে শাক খেতে খুবই টেস্টি হয়, খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই বাড়িতে বানিও। আজকের এই পর্যন্ত, সবাইকে নমস্কার।